হরি ওম সবাইকে। আমি কাউকে বলা হয়নি লাইভে আসার আগে, তো যারা যারা দেখতে পাবেন 22 লাখ দেখা যাবে। হরি ওম। অ্যাকচুয়ালি বলে আসা হয়নি, হ্যাঁ লাইভে আমি হঠাৎ করেই এলাম, একটু রাত করে আসা হয়েছে। অনেকেরই হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে যাওয়ার সময় হয়ে এসছে। হ্যাঁ আমি ঠিক আছি, হরি ওম, ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করে, প্রচুর প্রশ্ন আসছে যে মাতাজি আপনি কেমন আছেন, কি বৃত্তান্ত। সবাইকে আলাদা করে বলাটা খুব মুশকিল যে কীরকম কি পরিস্থিতি, সেই জন্য আমি লাইভে এলাম। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পরিস্থিতি আছে, বাট টানা এখানে বৃষ্টি হচ্ছে। এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আপনাদের বলি, জানি না কখনো এই জিনিসটা দেখেছেন কিনা কোথাও। আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে, কনস্ট্যান্টলি বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ধরুন এখানে একটা স্কুল আছে পিছন দিকে, হ্যাঁ, তো কর্পোরেশন থেকে গাড়ি আসছে, গাড়ি এসে জল সেখান থেকে গাড়িতে করে ভরে নিয়ে চলে যাচ্ছে। যেই গাড়িটা আবার ফিরে আসছে, দেখা যাচ্ছে যতটা জল ছিল ততটাই জল ভরে গেছে, মানে মাটির নিচ থেকে জল বেরোচ্ছে। ঘর মানে সেটা যে জলস্তর বেড়ে, মানে বৃষ্টি হয়ে জলের লেভেল বেড়ে গিয়ে ঘরের ভেতর জল ঢুকে যাচ্ছে এরকম নয়, মাটি থেকে জল বেরোচ্ছে। এবং না দেখলে বিশ্বাস হবে না, যে কোনো ঘর ধরুন কেউ কিছু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে বা মগে করে জল নিয়ে বাইরে ফেলে দিচ্ছে, কিন্তু যতটা ফেলে দিচ্ছে তার থেকেও বেশি জল ঘরে ভরে রয়েছে, মানে ভরে যাচ্ছে অটোমেটিক্যালি, এতটাই জল মাটি থেকে বেরোচ্ছে। তো এরকম একটা অদ্ভুত সিচুয়েশন এখানকার ম্যাক্সিমাম ঘরে। যারা দোতলায় আছে তাদের নয়, যারা একতলায় বাস করেন তাদের এই প্রবলেমটা হচ্ছে। খুব অদ্ভুত, আমি কোনোদিন এরকম দেখিনি, কিন্তু এরকম দেখলাম এই। এবং একটা জায়গা ধরুন খোলা ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটা থেকে জল বেরোচ্ছে, মানে চ্যানেল করে দেওয়া হয়েছে। ফাঁকা জায়গাটায় কম করে মোটামুটি 2 ফুট মতো জল জমে রয়েছে, 2 ফুট উচ্চতার জল জমে রয়েছে। তো একটা চ্যানেল করে দেওয়া হয়েছে যেখান দিয়ে জলটা ওই ফাঁকা জায়গাটা থেকে ড্রেনে চলে আসবে। জায়গাটা ঘেরা জায়গা, একটু ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে ড্রেনে আসতে পারে জলটা। আজ প্রায় 15 দিন ধরে ওই ফাঁকা জায়গাটা থেকে, 15 থেকে 20 দিন হবে, ওই ফাঁকা জায়গাটা থেকে জল বেরোচ্ছে কনস্ট্যান্টলি। কিন্তু ওই যে 2 ফুট উচ্চতাটা, ওটা বরঞ্চ বেড়ে গেছে, কমেনি। ওই জমিটায় যেরকম জল জমেছিল 2 ফুট, সেরকমই জমে আছে, বরঞ্চ বেড়ে গেছে, কমেনি। অথচ টানা 20 দিন ধরে একটা বড় নালা কেটে দেওয়া হয়েছে ওই জমিটা থেকে জল বেরোনোর জন্য, কিন্তু জল কমেনি। এরকম সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার। হ্যাঁ আসলে ওই পাহাড় থেকে কি হয়, চুইয়ে চুইয়ে জল সব মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর টানা যেহেতু বৃষ্টি হচ্ছে, আজ তো বৃষ্টি হচ্ছে না, অনেক দিন ধরে বৃষ্টিটা হচ্ছে, তো সেই জন্য এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানুষকে। এবং খুব সমস্যার, একে অপরের সঙ্গে কলহ হয়ে যাচ্ছে, মানুষের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, ঝগড়াঝাঁটি হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্টলি রাস্তার ওপর জল জমে রয়েছে। আর সেগুলো সব মানে ড্রেনের জল,
অনেক কিছু স্কিনের প্রবলেম হতে পারে, কিন্তু ঘরের সামনে যদি এত জল জমে থাকে তো তাকে সেটাকে ডিঙিয়ে যেতে হবে। তো এইরকম এখানেতে ওয়েদার চলছে। এমনটা কখনো হয়নি, এটা বহু বছর পর আমি দেখলাম এরকম এত বাজে ওয়েদার ঋষিকেশে, মানে বাজে মানে বর্ষার সময় এত খারাপ ওয়েদার। আচ্ছা, আজকে এমনি কাউকে তো বলা হয়নি, এমনি আসা হয়েছে। তো আমি একটা জায়গা খুব সুন্দর পড়ছিলাম যেখানেতে নারদ মুনি তিনি শুকদেবকে কিছু উপদেশ দিচ্ছেন। তো সেই জায়গাটা আমার খুব ভালো লাগলো দেখে। তো মনে হলো যে আবার ভুলে যাব, কারণ বিরাট অংশ, একবার পাতাটা উল্টে দিলে আর খুঁজে পাবো না, বা কবে খুঁজে পাবো তার কোনো ঠিক নেই, কারণ মহাভারত প্রচুর বড়। এখানেতে এত উপাখ্যান রয়েছে, এত কথা রয়েছে যে সেটাকে মানে একটা জিনিস হারিয়ে গেলে সেই টপিকটাকে আবার নতুন করে খুঁজে পাওয়া খুব কঠিন। যদি টপিকটা মনে থাকে সূচিপত্রটা খুঁজতেই কম করে 1 ঘন্টা টাইম লাগবে, এত বড়। অ্যাকচুয়ালি এগুলো প্রলয়ের মানে প্রলয় যে হবে না, এই লক্ষণ কিছুটা সেরকমই। 2রা সেপ্টেম্বর যাওয়ার কথা, জানি না ওয়েদার কিরম হবে, তবে সানডের পরে একটু ক্লিয়ার হবে বলতে। কিন্তু তথাপি রাস্তাঘাটের অবস্থা যে খুব ডেভেলপ হয়ে যাবে তা নয়। প্রচুর ধস নেমেছে, প্রচুর বাড়িঘর নষ্ট হয়েছে, মানুষের প্রাণ গেছে যারা বিশেষত নদীর আশেপাশে থাকে। এমনি জায়গায় ধস নামলে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু নদীর পাশে যদি ধস নামে তো একদম নিচে বা ঢাকা পড়ে যাবে, চাপা পড়ে যাবে যাকে বলে। এই সময়টা কেদারনাথ বদ্রীনাথের ট্রিপ না করাই ভালো, বিশেষ করে এই বর্ষার সময়টা। সব থেকে ভালো সময় হচ্ছে যখন শুরু হচ্ছে, একদম শুরুতে কেউ গেলে যেতে পারেন। তখনও যে সেটা খুব সুখকর হবে কোনো গ্যারেন্টি নেই, তবে আমার যেটা মনে হয় সব থেকে ভালো হচ্ছে সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের শুরু, ওই পুজোর সময়টা বা পুজোর একটু আগে, ওই সময়টা ওয়েদারটা খুব ফেভারে থাকে ঋষিকেশে। সেই সময় বর্ষাটা জাস্ট শেষ হয়ে যায়। এখানে তো বাবা বর্ষা আসে দিন 20 পরে, দিন 20-25, মানে বাংলায় বর্ষা আসে অ্যারাউন্ড জুন মাসের 10 থেকে 15 তারিখ। এখানে আস্তে আস্তে সেটা জুলাইয়ের ফার্স্ট উইক হয়ে যায়। তো আর বর্ষা শেষ হতে হতে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহ। তো ওইটা শেষ হয়ে গেলে আমার মনে হয় যে ঘুরে বেড়ানোটা একটু আরামদায়ক হয়, বর্ষার রেশটা শেষ হয়ে গেলে। নাহলে সমস্ত ঘরে ড্যাম এবং সব ভিজে ভিজে, বিছানাপত্র সব ভিজে ভিজে, এত খুব অসুবিধা হয়ে যায়। ভগবানের কি আবির্ভাব হবে না বাবা, ভগবানের আবির্ভাব বোঝার জন্য তো সেই চক্ষুটা হতে হবে। ভগবানের কি আবির্ভাব হয়নি বলে মনে হচ্ছে? ভগবানের সত্যি আবির্ভাব হয়েছে, রিপিটেডলি হচ্ছে, বারংবার হচ্ছে, কিন্তু আমাদের চেনার মতন চক্ষু কোথায়? ভগবান যে তত্ত্বটা সেটা যে কেমন আর কাকে ভগবান বলে আমাদের তো সেই সম্পর্কে কোনো ধারণা নেই। এক একটা মত তাদের মতবাদের যে যাকে তারা পূজা করেন তারা তাদেরকে ভগবান বলেন, এবং অন্যজন যেন একটু কমতি আছে, এই তো ভগবান সম্পর্কে ধারণা তাদের। কিন্তু আসল ব্যাপারটা তা নয়। ভগবান বলছেন যে আমি এই যত কিছু রয়েছে সব কিছুর মধ্যে বিদ্যমান। তো সেটা দেখার চোখ হয়ে গেলেই ভগবানকে সর্বভূতে দেখা যাবে। আলাদা করে কোনো মানুষকে যে বিরাট রাজা হয়ে বিরাট শারীরিক শক্তি নিয়ে বা বিরাট যোগ শক্তি নিয়ে এসে মানুষের সামনে দাঁড়াতে হবে তবে আমি ভগবান বলে আইডেন্টিফাই করতে পারবো, এমন তো কোনো ব্যাপার নেই। আমার দেখার যদি চোখ তৈরি হয়ে যায় আমি সর্বত্র তাকে দেখতে পাবো, যে কোনো জিনিসে, এমনকি প্রলয় পর্যন্ত, মৃত্যুতে পর্যন্ত। তাই আগে একটু জব ধ্যান করে ওই তত্ত্বটাকে বোঝার চেষ্টা করলে সমস্ত কনফিউশন কেটে যাবে। বিশেষ এটা যে খুব বেশি জটিল ব্যাপার তা নয়, একটু সূক্ষ্ম ব্যাপার, মানে একটু বুদ্ধির একটু সূক্ষ্মতা চাই, একটু ভেতরে পবিত্রতা চাই। তো এখানে শুকদেবের কাছে নারদ গিয়ে উপস্থিত হয়েছেন। তো
তো নারদ দেখুন কিরকম ভাবে কেমন করে প্রশ্ন করতে হয়। নারদ জিজ্ঞাসা করলেন, বৎস, আমি তোমার কি প্রিয় এবং উত্তম কাজ করতে পারি? বলছেন আমি তোমার প্রিয় এবং উত্তম কাজ কি করতে পারি আমাকে বলো। সেই কথা শুনে শুকদেব বললেন, ইহলোকে যা পরম কল্যাণকারক আমাকে কৃপা করে সেই উপদেশ দিন। শুকদেব ব্যাসদেবের পুত্র ছিলেন বাবা। ইহলোকে যা পরম কল্যাণদায়ক আমাকে কৃপা করে সেই উপদেশ দিন। এবার দেখা যাক পরম কল্যাণদায়ক কি বলছেন নারদ। বলছেন, এই একই প্রশ্নের উত্তরে সনত কুমার যে উত্তর দিয়েছিলেন আমি তোমাকে সেটা বলছি। এরকম কনভারসেশন মহাভারতে অজস্র রয়েছে, অজস্র। ডাইরেক্ট চলে যাই এখানে। কি বলছেন? বলছেন দেখুন, পরম কল্যাণকারী কিছু কথা বলছেন। বিদ্যার সম কোনো নেত্র নেই। বিদ্যা যে চক্ষুটা প্রদান করবে, যে জ্ঞান চক্ষুটা প্রদান করবে, যে অন্তর্চক্ষুটা প্রদান করবে, ওটা কিন্তু আর কোনো কিছুতে পারবে না। বিদ্যার সমান কোনো নেত্র নাই। আর কি বলছেন? সত্যের সমান কোনো তপস্যা নাই। ঠাকুর এই একই কথা বলে গেছেন না কথামৃতে, যে সত্য কথা হচ্ছে কলির তপস্যা। বলছেন যে সত্যের সমান কোনো তপস্যা নেই। কেউ যদি সত্যকে নিয়ে চলে তাহলে এটা ইটসেলফ একটা তপস্যা, এবং এটার তুল্য তপস্যা আর কিছু নাই। তারপর কি বলছেন? আসক্তির সমান কোনো দুঃখ নেই। কোনো ব্যক্তি যদি আসক্ত হয়ে পড়েন কোনো কিছুতে, ওইটার সমান আর দুঃখ নাই। তাহলে এইখানে এটা বুঝতে পারছেন, জীবের এই যে চিরাচরিত প্রশ্ন, আমার কেন এত দুঃখ, প্রত্যেকের এইটা প্রশ্ন যে আমার কেন এত দুঃখ, এই জীব জগতের কেন এত দুঃখ। তো এখানে বলা হচ্ছে আসক্তির সমান কোনো, অন্য সমস্ত দুঃখ তার থেকে কম। আসক্তি যতটা দুঃখ দেয়, অন্য কোনো কিছু এতটা দুঃখ দিতে পারে না। কারণ ওটা একটু একটু, যেমন ধরুন ধিক 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 করে আগুন জ্বলে, আসক্তি কি হয়, একটু 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 করে ভেতরটাকে শেষ করে দেয় যন্ত্রণায়। আর বলছেন ত্যাগের সমান কোনো সুখ নাই। এখন এগুলো বেশ কঠিন কথা বাবা। আর এটাই যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে পরম কল্যাণকারী কিছু বলতে, নারদ কিন্তু এটাই বলছেন, এটাই হচ্ছে পরম কল্যাণকারী কথা। হ্যাঁ, যে ত্যাগের সমান কোনো সুখ নাই। কিন্তু আরেকটা কথা, কোথায় কি ত্যাগ করতে হবে, স্থান কাল পাত্র বিশেষে এইটা জেনে ত্যাগ করলে তবে সেই ত্যাগটা ঠিক ঠিক হয়। যেটা আমাদের গীতা সাজেস্ট করছে, ত্যাগ করে দিলেই তো হলো না। সে তো আমরা শ্বাস ত্যাগ করছি, যাকে ভালো লাগছে না তাকে ত্যাগ করে দিচ্ছি, দায়িত্ব ত্যাগ করে দিচ্ছি, ওই ত্যাগ না। কি ত্যাগ করতে হবে, কোথায় ত্যাগ করতে হবে, কখন ত্যাগ করতে হবে, এইটা প্রপারলি জানা দরকার। সেই ত্যাগের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, যে ত্যাগের সমান কোনো সুখ নেই। এবার বলছেন, যেখানে সুখের নামই নেই, সেই মানব শরীর পেয়ে যে ব্যক্তি বিষয়ে আসক্ত হয় সেই মোহগ্রস্ত হয়। বলছেন যেখানে সুখের নামই নেই সেই মানব শরীর, মানে মানব শরীর গ্রহণ করে যেখানে সুখ পাওয়ার সম্ভাবনাই খুব কম, যেটাকে দেহ সুখ বলা হচ্ছে। মানব শরীর পেয়ে যে ব্যক্তি বিষয় আসক্ত হয় সে মোহগ্রস্ত হয়। বিষয়াদির সংযোগ দুঃখরূপ হয়ে থাকে। বিষয়াদির যে সংযোগ, ওটার পরিণাম কি হয়? দুঃখ। প্রথমে একটুখানি সুখবোধ হয়, কিন্তু ওর আলটিমেট পরিণামটা হচ্ছে দুঃখ। এইবার একটা কথা বলছেন, বিষয়াসক্ত ব্যক্তির বুদ্ধি চঞ্চল হয়। কোনো ব্যক্তি তার যদি একটু বেশি অ্যাটাচমেন্ট থাকে,
ইন্দ্রিয় সুখের প্রতি, সেই ব্যক্তির কিন্তু বুদ্ধি চঞ্চল হয়। আমরা ভাবি না যে ধরুন এই ঋষিরা কি করে বুঝতে পেরে যান কোনো মানুষকে। আমরা শুনতাম না যে দেখে বলে দিতে পারেন বা কথা বলে দিতে পারেন মানুষটা কেমন। দেখুন এখানে কিরকম বলা হচ্ছে, কথা কারোর সঙ্গে কথা বললেই কিছুক্ষণ মিশলেই বুঝতে পারা যায় তার ইন্টারেস্টের জায়গা কোনটা। এটা আমি আপনাদেরও শিখিয়ে দিচ্ছি। যে কোনো মানুষের সঙ্গে মিশবেন, আপনি চুপ থাকবেন। ধরুন কোনো নতুন পাবলিকের সঙ্গে আপনি মিশছেন, তাকে আপনি জানতে চাইছেন তার ভেতরটা কেমন, আপনি একটু চুপ থাকবেন, দেখবেন সে গড়গড় করে বলে যাচ্ছে। দ্যাট পারসন উইল এক্সপ্রেস হিমসেলফ অর হারসেলফ। নিজেকে এক্সপ্রেস করতে সবাই ভালোবাসে, ম্যাক্সিমাম মানুষ নিজেকে এক্সপ্রেস করতে চায় ঠিক পাত্র পেলে। তো যে বিষয়গুলো সে গড়গড় করে বলবে সেটাই তার টপিক অফ ইন্টারেস্ট, এবং তার ভেতরে ওটাই আছে, এবং রিপিটেডলি বলছে। এমনটা না বানানো কথা বেশিক্ষণ বলা যায় না বাবা। আমি কিছু মেকআপ করে গেছি, ভেতর থেকে সাজিয়ে গিয়ে বলবো, ওই সাজানোটা বেশিক্ষণ থাকে না। ইন্টারেস্টের জিনিসটাই কিন্তু বারবার মুখ দিয়ে বেরিয়ে পড়ে। এটা হচ্ছে খুব ন্যাচারাল হিউম্যান সাইকোলজি। সে চেপে রাখতেই পারবে না। কোনো মানুষ জব করার অভিনয় করতে পারবে? আপনি ভাবুন না, কিছুতে সে পারবে না। জব করা এমন একটা জিনিস, ধরুন কারোর চিত্ত অত্যন্ত চঞ্চল, তাকে বলা হয়েছে যে তুমি স্থির হয়ে বসে একটু জব করো তো। সে হয়তো জব করছে না ভিতরে ভিতরে, কিন্তু ওই যে স্থির হয়ে বসে রয়েছে না, ওইটা তার কাছে মহাশাস্ত্রটাকে যদি বলা হয় তুমি 5 কিলোমিটার হেঁটে এসে সে হেঁটে আসবে, কিন্তু ভেতরটা চঞ্চল, আর বাইরে তার দেহটাকে আমি স্থির করে বসতে বলেছি, ওটা তার কাছে পরম শাস্তি স্বরূপ। তার প্রচন্ড যন্ত্রণা হয় ভেতরে, বা হবে, যদি কারুর চিত্ত চঞ্চল এবং তার দেহটাকে আমি শান্ত করে বসতে বলি। তো যে ব্যক্তি ধরুন বিষয় আসক্ত, তার কিন্তু বাবা বুদ্ধি চঞ্চল হয়, তার কিন্তু নিশ্চয়াত্মিকা বুদ্ধি বা তার যে স্থির বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি হবার কিন্তু সম্ভাবনা অত্যন্ত কম। এখানে দেখুন গাইডেন্স দিয়েই দিয়েছে। এটা কি খুব জটিল ব্যাপার বুঝতে পারাটা? পরিষ্কার বলে দিয়েছে। এবং বাবা আমি অনেক এরকম মানুষকে দেখেছি যারা অত্যন্ত ধনী, মানে কি বলবো, সে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে। সেই রকম ধনী 25% যাওয়া মানুষের হয়তো স্বপ্ন, বিরাট ধনী, কিন্তু ডিপ্রেশন হয় তারও। এরকমও দেখেছি যে ডিপ্রেশন হয়, সব আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু ডিপ্রেশন। কেন না? মন চঞ্চল, মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। আর মন শান্ত হচ্ছে না বলে আমার তৃপ্তিও হচ্ছে না, আমি শান্তিও পাচ্ছি না। আমি কেন অর্থ রোজগার করেছি? শান্তি পাবো বলে। প্রচুর অর্থ হয়ে গেছে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। সেই কারণে ডিপ্রেসড, যে আমার কাছে এত কিছু আছে, এটা থাকা সত্ত্বেও আমি কেন শান্তি পাচ্ছি না, কেন আমি কন্টেন্টেড ফিল করতে পারছি না। তাহলে কি কিছুই করা হলো না বা পাওয়া হলো না? এইরকম একটা ফিলিং থেকে ডিপ্রেস। তো বিষয়াসক্ত ব্যক্তির বুদ্ধি চঞ্চল হয়, এবং এরকম কোন, যখন ধরুন ঘোর বিষয়াসক্ত এরকম কোন ব্যক্তির আপনি সঙ্গ করে দেখবেন বাড়ি ফিরে এসে আপনারও মনে অস্বস্তি হচ্ছে, যদি আপনার আধার একটু ঠিক থাকে। যদি সেম ক্যাটাগরির হয়, যদি সেম লেভেলের বুদ্ধি হয়, তাহলে কিছু ফিল হবে না। কিন্তু যদি তার থেকে একটুখানি উচ্চ অবস্থা হয় মনে, সেই ব্যক্তির সঙ্গ করে কিন্তু ইউ উইল ফিল আনকমফোর্টেবল। বাড়ি ফিরে আপনার অস্বস্তি ফিল হবে, দূর ভাল লাগছে না। আপনি বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি হলো, মনে হবে দূর ভাল লাগছে না। এটা আমাদের বাঙালির একটা দারুণ ঘরের কথা, ভাল লাগছে না। কেন ভাল লাগছে না নিজেই জানি না, কেন ভাল লাগছে না। তার মানে সামথিং নেগেটিভ আমি কিছু কনজিউম করেছি, আমি বুঝতে না পেরে। আমার মনের দেহের যে স্থিতি,
তার থেকে কিছু নেগেটিভ জিনিস যেটা আমার চিন্তার স্তরকে নিম্নগামী করেছে, সেইটা কি করছে, আমাকে ফিল ব্যাড করাচ্ছে, আমাকে বাজে ফিল করাচ্ছে। আর যখন আমি আমার স্তরের থেকে, আমার চিন্তা ভাবনার স্তরের থেকে কিছু উন্নত জিনিসের সঙ্গ করছি, সেই জিনিসটা আমাকে ফিল গুড করাচ্ছে, ওইটার জন্য আমার ভালো লাগছে। তো যখনই দেখবেন দূর ভালো লাগছে না, তো বুঝবেন সামথিং নেগেটিভ আপনি কিছু কনজিউম করে ফেলেছেন থ্রু ইয়োর 5 সেন্সেস, যেটা আপনার অজান্তেই আপনাকে বোঝাচ্ছে ফিল ব্যাড হচ্ছে তার একটা রিয়াকশন। তো বিষয়াসক্ত ব্যক্তির বুদ্ধি চঞ্চল হয়। না না, লাইভে নোটিফিকেশন হয়নি, এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি এসে গেছি। এইবার তারপরে বলছেন বিষয় আদির আসক্তি মোহজাল বিস্তার করে। এই ভেতরেতে ওই অ্যাট্রাকশনটার কারণে কি হয়, মোহজাল বিস্তার হয়। মোহ কিরকম জিনিস, মোহটা না বড় সূক্ষ্ম জিনিস বাবা। মোহ জিনিসটা কিরকম, আমি বুঝতেই পারবো না কখন ওই জিনিসটার প্রতি আমার আইডেন্টিফিকেশন হয়ে গেছে, আমার ভালো লাগা কাজ করতে করতে ওটাকেই আমার সত্য বলে বোধ হওয়া শুরু হয়ে গেছে। এর নাম হচ্ছে মোহ। এত সূক্ষ্ম ব্যাপার, বুঝতেই পারা যাবে না কখন মোহগ্রস্ত হয়ে গেছে। তো এটার মেন কারণ হচ্ছে ওই বিষয় আদির প্রতি আসক্তি, মানে আমি প্রয়োজনের থেকে, আমার যেটুকুন প্রয়োজন তার থেকে অতিরিক্ত কোনো কিছুর প্রতি আমি অ্যাটাচড হয়ে গেছি। ওটা আমার কাছে তখন আর প্রয়োজন নেই, আমি মনে করছি ওটা আমার প্রয়োজন, কিন্তু ওটা প্রয়োজনের থেকে আমার আসক্তিতে রূপ নিয়ে ফেলেছে আমার মাইন্ডে, তখনই মোহ কাজ করে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু স্টেপস রয়েছে, এগুলোই নারদ বলছেন, নারদ মুনি এখানে বলছেন। এবং মোহজালে আবদ্ধ ব্যক্তি ইহলোকে এবং পরলোকে দুঃখই ভোগ করে। হ্যাঁ, যারা মোহের জালে আবদ্ধ থাকে কোনো না কোনো মোহে, কারণ মোহ তো কেটে যাবে, মোহ তো কেটে যাবে। আমি এরকম অনেক বৃদ্ধ মানুষের দেখেছি, বৃদ্ধ মানুষকে, ধরুন 70 বছর, 75 বছর, 80 বছর হয়ে গেছে কারোর, তো তারা 20 বছর বয়সে তাদের যে অ্যাটাচমেন্টটা ছিল, বা 25 বছর বয়সে বা 30 বছর বয়সে তাদের জীবন সম্পর্কে যে গোলটা ছিল, লক্ষ্যটা ছিল, তার ছিঁটে ফোঁটাও তার 70 বছর বয়সে নেই, ছিঁটে ফোঁটাও নেই। কিছু তো রেস্ট থাকার কথা, যেটা আমি 30 বছরে আমার জীবনের উদ্দেশ্য বলে ভেবেছি, যেটার জন্য আমি আমার টাইম দিয়েছি, স্ট্রেংথ দিয়েছি, সমস্ত কিছু আমি ইনভেস্ট করেছি, সেই জিনিসটার প্রতি ছিঁটে ফোঁটা ইন্টারেস্টও 70 বছরে নেই। টাইম চেঞ্জ হয়েছে, পরিস্থিতি চেঞ্জ হয়েছে, ইন্টারেস্টও চেঞ্জ হয়ে গেছে। জীবন এরকম কুহেলিকাময়, মনে হবে এই তো এইটাই আমার এখন করণীয়, এইটাই সত্য, এর বাইরে আর কিছু নেই। কিন্তু যেই পরিস্থিতি পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে ইন্টারেস্টের জায়গাও পরিবর্তন হয়ে যাবে। তো যে ব্যক্তি অ্যাকচুয়ালি বিষয়ে আবদ্ধ, তার ইহলোকেও সে দুঃখ ভোগ করে, পরলোকেও দুঃখ ভোগ করে। তাহলে বুঝতে পারছেন তো যে এই বিষয় আসক্তিটাই হচ্ছে আসল কাল। যে কল্যাণ লাভে ইচ্ছুক, যেহেতু কল্যাণ, পরম কল্যাণ কারক কি জিনিস, এটাই প্রশ্ন করেছে সুখদেব। তো এখানে নারদ সেই প্রসঙ্গে বলছেন যে যিনি কল্যাণ লাভে ইচ্ছুক, তার সর্বতভাবে কাম ও ক্রোধ অবদমন করা কর্তব্য। যে চায় তার নিজের এবং অন্যের কিছু কল্যাণ হোক। অনেকের কল্যাণ মানে অপরের কল্যাণ করার ধারণা এক একজনের এক এক রকম। কেন এক একজনের এক এক রকম? কারণ এক একজন এক এক রকম স্তর থেকে বিলং করে, তাই এক একজনের কল্যাণ করার ধারণা এক এক রকম। কিন্তু যে পরম কল্যাণ করতে চায়, সকল কল্যাণের শ্রেষ্ঠ কল্যাণ, অনেক রকমের কল্যাণ হয়। কেউ জ্ঞান দান করছে কাউকে, কেউ হয়তো কারো সেবা করছে, বা কেউ ধরো কাউকে দান করছে, কিছু সহযোগিতা করছে, এই সমস্তগুলোই হচ্ছে কল্যাণ। কিন্তু পরম কল্যাণ কোনটা? এই যে তাকে সর্বতভাবে কাম ও ক্রোধ অবদমন করতে হবে, তাহলে সে
নিজের পরম কল্যাণ করতে পারবে এবং অন্যেরও পরম কল্যাণ করতে পারবে। কি সেই কল্যাণ? না, মনের নিয়ন্ত্রণ। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে মনের নিয়ন্ত্রণ, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। কি বিষয়ে লাইভ হচ্ছে কি জানি, ওই হ্যাঁ মনে পড়েছে, সরি, সুখদেবকে নারদ কিছু উপদেশ দিচ্ছিলেন মহাভারতে, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তো যেটা বলছিলাম, মনের নিয়ন্ত্রণ। তো মনের মানে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ সহজে পরাভূত করতে পারে না। কেন বলুন তো? কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানসিকভাবে হেরে যাই। দৈহিকভাবে আমরা আমাদের জেতা হারার থেকেও আমরা মানসিকভাবে অনেক বেশি পরাজিত হয়ে যাই। খুব ভালো করে এটা ভেবে দেখবেন, আমাদের ম্যাক্সিমাম দুঃখ কিন্তু মানসিক, শারীরিক নয়। একটা রোগ হলো, রোগটা সেরে গেল, আমি ম্যাক্সিমাম জনের বলছি, কিছু এক্সেপশনাল মানুষের অনেক বেশি শারীরিক কষ্ট, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনিতে ধরুন নর্মাল একটা জীবনেতে যে সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে জন্মেছে, সেই ব্যক্তির শারীরিক যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট কিন্তু মানসিক। সে মানসিকভাবে যাতনাগ্রস্ত অনেক বেশি। একটা ধরুন 25-30 বছরের ছেলে, তার কি শরীরে কষ্ট রয়েছে, ন্যাচারাল একটা নর্মাল ভাবে যে বড় হয়েছে সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে, কিন্তু সেও দেখা যাবে ডিপ্রেসড। কেন ডিপ্রেসড? তার কারণ হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণ করাটা শেখা হয়নি। এখানে ওইটার কথা বলছে। ওইটা করতে শিখে গেলে জীবন অনেকটা সুখময় কাটে। অনেকটা কেন, আমি শুধু মানে মৃত্যুতে তার যে যাতনা হবে, দেহ ত্যাগ যখন হবে, তার তো কিছু কষ্ট রয়েছে, সেটা বাদ দিয়ে বাকিটা তার যে মুহূর্তে সে এটা শিখে যাবে, তারপর থেকে তার জীবনটা অনেকটা ইজি কাটবে, অনেকটা ইজি। সত্যি বলছি, এটা আমি বানিয়ে কথা বলছি না, খুব সত্য কথা। কারণ তাকে মানসিকভাবে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। কোনো রকম আসক্তির জালে সে তো আর বদ্ধ হচ্ছে না। সে দুঃখটা পাবে কোথা থেকে? তার তো দুঃখ রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, মানসিক যাতনা পাওয়ার জায়গাটাই তার বন্ধ হয়ে গেছে। সে ক্লোজ করে দিয়েছে, ওই রাস্তাটাই ক্লোজ করে দিয়েছে। সে তো না তো কারোর সঙ্গে সম্পর্ক পাতাতে যায় আলাদা করেই, তুমি আমার বড় আপন হও, আর যেই আপন হতে যাবে উনি পর হয়ে যাবে পরক্ষণে, তাই না? আমরা আপন মানুষ খুঁজতে গিয়েই তো হতাশায় ভুগি, সুখী হতে গিয়ে হতাশায় ভুগি। কারণ আপন করতে চাইছি, আপন হচ্ছে না, হলো 2 দিনের জন্য, হলো 3 দিনের জন্য, হলো না। তো এই আসক্তি হচ্ছে দুঃখের মূল। দুঃখ প্রাপ্তির ওই জায়গাটাই হচ্ছে আসক্তি। ঠাকুর বলেছেন না, অনাসক্ত হয়ে করো। কিন্তু অনাসক্ত হওয়ার আনন্দটা যখন কেউ একবার বুঝে যাবে না, তখন আর কালীর ঘরে গিয়ে গায়ে কালি মাখতে কেউ চাইবে না। হ্যাঁ, যখন এই আনন্দটা বুঝে যাবে যে অনাসক্ত হয়ে বাঁচার আনন্দটা কেমন। কারণ কোনো কিছু স্পর্শ করবে না, কারোর নিন্দা, কারোর প্রশংসা, কারোর বাজে মন্তব্য, যে কোনো কিছু সমালোচনা, কেউ হয়তো চিট করে দিয়ে চলে গেল, কিছু স্পর্শ করবে না। সে সহজ ওটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। মানে মনের এই যে একটা আঘাত দেয়া হলো, সে কি করবে, মনের ওই যে স্টেজটা রয়েছে না, ওই স্তরটা রয়েছে, সে লিফট করতে পারবে নিজেকে যখন খুশি ইচ্ছা মতো। আর এটাই তার সব থেকে বড় ক্ষমতা। তো যে কল্যাণ লাভে ইচ্ছুক বাবা, সর্বতভাবে কাম ও ক্রোধ অবদমন করা কর্তব্য। কারণ এই দুটি দোষই কল্যাণের পথে বিঘ্ন স্বরূপ। তো এই দুটো হচ্ছে মেন বিঘ্ন। আমাদের দেশে কেন এই সৃষ্টিতে ম্যাক্সিমাম মানুষ দুঃখী হচ্ছে সম্পর্কজনিত কারণে। ম্যাক্সিমাম মানুষ 99% মানুষ দুঃখী হচ্ছে সম্পর্কজনিত কারণে। কি না, আমি আমার যে প্রিয়জন, সেটা ছেলে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, যেই হোক, আমি কিছু এক্সপেক্ট করছি, আমি সেই অনুযায়ী রেসপন্স পাচ্ছি না। এক একজনের এক এক রকম হচ্ছে কমপ্লেন। সেটা ছোট বয়স থেকে, এখন তো আবার ছোট বয়স থেকেই শুরু হয়ে গেছে কমপ্লেন। ছোট বয়স থেকেই শুরু হয়ে গেছে। সব পুচকি বাচ্চারা, তাদেরই এখন কত কমপ্লেন্স, কত হতাশা।
কি না সম্পর্কজনিত কারণে, কি আমি কি কাজ করেছি না, আমি সম্পর্কে সুখ খুঁজতে গেছি, আমার মনে হয়েছে আবার একা থাকতেও পারবো না, এমন অবস্থা মনের তৈরি করা হয়ে গেছে যে একা থাকতেও বড় লোনলি ফিল হচ্ছে, বড় কষ্ট হচ্ছে, বড় বেদনা হচ্ছে একা থাকতে, নিজেকে অসম্পূর্ণ বোধ হচ্ছে। এগুলো খুবই, জানেন তো, মানে কি বলবো, স্পিরিচুয়াল আউটলুক থেকে না এই জিনিসগুলো খুব ফানি, খুব মজার জিনিস। মজার জিনিস মানে হচ্ছে, আমি বলছি না যে যার দুঃখ হচ্ছে তার দুঃখটা সত্যি নয়, দুঃখটা সত্যি, কিন্তু এটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় আনওয়ান্টেড বিষয় নিয়ে মাথাটাকে খারাপ করে ফেলা। কারণ আমি যখনই এটা ভাবছি যে অন্যজনে এসে আমাকে কমপ্লিট করে দেবে, অ্যাকচুয়ালি আমি নিজেকে বোকা প্রমাণ করছি। এরকম করে কেউ কাউকে কোনোদিন কমপ্লিট করতে পারে না, এইটা আগে বুঝে ফেলতে হবে। আর কিছু বুঝি চাই না বুঝি, আমার জীবনে কেউ এসে আমাকে সুখ দেবে, শান্তি দেবে, আর আমার মনের সমস্ত চাহিদা পূরণ করে দেবে, আমার বড় তৃপ্তি হয়ে যাবে কোনো ব্যক্তি আসলে, সেটা সন্তান হোক, কন্যা হোক, কারোর হয়তো বিয়ে হয়েছে সন্তানও নেই, সে ভাবছে আমার একটা সন্তান হোক, না হলে আমি মরে যাব। তাকে সন্তান হওয়ার 15 বছর পর জিজ্ঞাসা করা, সুখী হয়েছে তো, কি বলবে? না, যতটা সুখী হব ভেবেছিলাম ততটা হয়নি, কিছুটা হয়েছি, তার থেকে অনেক বেশি দুঃখী হয়েছি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, বাবা, যদি মনের মধ্যে এমন কোনো ধারণা থেকে থাকে না যে কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে আমার যে জীবনের না পাওয়াগুলো, যেটার জন্য আমি বড় ফ্রাস্ট্রেটেড, বড় হতাশাগ্রস্ত, সেটা ঠিক হয়ে যাবে, রোগ ঠিক হওয়ার মতো, এটা কোনো দিন হবে না। এটা আমারই প্রবলেম যে আমি আবার আর এক জায়গায় নিজের শান্তি খুঁজতে যাচ্ছি। শান্তিটা আছে আমারই কাছে, কেউ কাউকে কোনোদিন ওরকমভাবে সন্তুষ্ট করতে পারে না, এটাই সত্য। কিন্তু আমরা ওটা পারি না, কারণ আমরা বড় কি হয়েছে, বহির্মুখী। হ্যাঁ, আজকে নোটিফিকেশন দেওয়া হয়নি, আমরা হচ্ছি বড় বহির্মুখী। সেটাকে কি করতে হবে, অন্তর্মুখী করতে হবে। নিজেকেই তো নিজে জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা, আমি যখন একা হয়ে যাব, একদিন না একদিন তো জীবনে একা হব, তখন কি আমার সঙ্গে থাকবে? এক্ষুনি আমি এই 10 বার ধরে খালি ফেসবুক খুলছি, 10 বার ধরে এর সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে কথা বলছি, আনওয়ান্টেড, হয়তো অত প্রয়োজনই নেই, টাইম পাস করছি। আমি সারা জীবনেই টাইম পাসটা করতে পারবো তো? আমার ব্রেন কি হচ্ছে, এটাতে হ্যাবিচুয়েটেড হচ্ছে। এই যে 10 জায়গায় খামখেয়ালি পোনার মতন আমার মস্তিষ্কটাকে আমি ইনভলভ করছি না, একবার এখানে খামচা, একবার ওখানে খামচা, একবার এখানে খামচা, একবার ওখানে খামচাচ্ছি, 10 জায়গায় খামচাচ্ছি। এই খামচানো বুদ্ধিটাই আমার এখানটায় কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, আমার স্থির বুদ্ধি কখনো হবে না। এবং যখন আমার চারপাশ থেকে তাদের কাছে আমি খামচাতে যাচ্ছিলাম সুখ, এগুলো থাকবে না, তখন আমি কি করব? কার কাছে যাব? আবার নতুন করে নতুন লোক খুঁজতে যাব? তো এটা আমাদেরই বুদ্ধির কোথাও গড়মেরি, যে আমরা আমাদের শুরু থেকে ভাবনাটা এরকম করে ভেতরেতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি কি মাছ রেগে আছেন? না না, রেগে নেই তো, এত বৃষ্টি হচ্ছে সব রাগ ঠান্ডা হয়ে যাবে। ঋষিকেশের সব মানুষ রাগ করা বন্ধ করে দিয়েছে, এত বৃষ্টি হয়েছে এখানে। এত জল বেরোচ্ছে, আর রাগ করলে হবে? মহাদেব চারিদিকে জলে জল করে দিয়েছে। তো তো বাবা, যেটা বলছিলাম, এরকম কোনো ব্যাপার নেই। এবং এইখানে ওটাই বলছেন নারদ মুনি, বলছেন এই দুটি দোষই হচ্ছে কল্যাণের পথে বিঘ্ন। কল্যাণটা কি করবে? তোমাকে ভালো লাগবে, তোমাকে শান্তি দেবে, তুমি নিজেও এটা শেখো, আর তোমার যেটি সন্তান, তোমার যে পার্টনার, তাকেও ওটা শেখাও যে বাবা, আমি তোমার জীবনে সারা জীবন থাকবো না, তুমিও আমার জীবনে সারা জীবন থাকবে না। এমন কিছু শেখা হোক যাতে দুজনেই দুজনের মতন করে ভালো থাকতে পারি, একে অপরকে ছাড়াও। যদি এমন কোনো সিচুয়েশন হয় যে আমার দেহ আগে চলে গেল, তুমি থেকে গেলে, বা তোমার দেহ আগে চলে গেল, আমি থেকে গেলাম, তখন কি হবে? একে অপরের পার্টনার মানে খালি সুবিধা ভোগ করে নিলাম হয়ে গেল নাকি? একে অপরের ফিউচার সম্পর্কেও ভাবা, সে একা কেমন করে বাঁচবে, তাই না? তো এগুলো সব হচ্ছে আমাদের জীবনের অংশ।
ওই জন্য একটু একা থাকাটা খুব দরকার, নিজের সঙ্গ নিজের এনজয় করাটা খুব দরকার। এবং একটা কথা বলবো, যদি কেউ মানতে পারেন মানবেন, এটা তার উপর আমি ছাড়লাম, জীবনে যদি ভালো থাকতে চান না, সোশ্যাল মিডিয়ায় ইনভলভমেন্টটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল কমিয়ে ফেলুন, দেখবেন জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। মানসিক প্রবলেমের কথা বলছি। যদি মনে হয় আমার জীবনটাকে আমি একটু ইজি করতে চাইছি, মেন্টালি সাইকোলজিক্যালি আমি একটু ফ্রি হতে চাইছি, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে ফেলুন। খুব কিছু লার্নিং যদি থাকে, আমি কিছু শিখছি সেখান থেকে, বা আমার কিছু পরম কল্যাণকারী কিছু আমি শুনছি, সেটা আলাদা ব্যাপার। সেটা বাদ দিয়ে এই যে আমরা আমাদের জীবনের একটা বিরাট পার্ট সোশ্যাল মিডিয়ার পিছনে এই যে নষ্ট করি না, এটা কিন্তু এটা মানে কি বলুন তো, কালার ছাপের মতন ধীরে 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 গিয়ে কোথায় গিয়ে যে মানে ক্ষুদ্র জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, ইমিডিয়েটলি কিচ্ছু এর কুপ্রভাব আমি বুঝতে পারছি না, কিন্তু এর সুদূর প্রসারী যে ফলটা না, সেটা খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক একটা ফল আছে। আপনাকে মেন্টালি ডিভাস্টেটেড করে দেবে, আপনার নিজের মনশক্তি বলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ওটা বললাম যে যদি কিছু কোনো জায়গা থেকে আমার কিছু শেখার আছে যেটা ইজ গুড ফর মি, বা অন্য কিছু অনেকে শেখে, কিন্তু এই মানে পারপাসটা ছাড়া আমি কিছু আমার সেলফ এনহ্যান্সিং, আমি নিজের উন্নতির জন্য কিছু দেখছি, সেটা ছাড়া ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু টাইম ওয়েস্ট করি। প্রত্যেকে এটা নিজে নিজে জানেন, আমাকে আলাদা করে বলার দরকার নেই যে আমি কতক্ষণ খুব ভালো কিছু শুনি আর কতক্ষণ আমি অ্যাট র্যান্ডম শুনি, অ্যাট র্যান্ডম কিছু এদিক ওদিক স্ক্রল করছি, এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি। সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু আপনার মস্তিষ্ককে খুব স্থিরভাবে থাকার জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট করছেন। মানে বারবার আমি হ্যাপাজার্ডলি একবার এদিক 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 করে 24 ঘন্টায় আমার মস্তিষ্ককে আমি 24,000টা বিষয় ইনভলভ করাচ্ছি। আমার মস্তিষ্ক কিন্তু ওতে হ্যাবিচুয়েটেড হচ্ছে। এরপরে আপনি যখন ধ্যান করতে বসবেন, জব করতে বসবেন, বা জীবনে পজিটিভ কিছু করার কথা ভাববেন, আপনার ওই কর্ম কিন্তু কর্মফল হয়ে আপনার সামনে একটা বিরাট বিভৎস রাক্ষসের রূপ নিয়ে দাঁড়াবে, যেটা আপনাকে এক দণ্ড শান্তি দেবেন না। পাগল হয়ে যাবেন ভিতর থেকে, এতটা চঞ্চলতা ভেতর থেকে কাজ করবেন। কারণ মস্তিষ্ক ওরকমভাবে আমি নিজেই নিজেকে ওই চঞ্চলতা দান করেছি, গিফট করেছি, আমি নিজেই নিজেকে অভিশপ্ত করছি। এটা একদিনে আমি বুঝতে পারবো না, এটা সুদূর, কারণ মস্তিষ্কের ওয়ার্ক বাবা বোঝার জন্য কিছু সায়েন্স স্টাডি করতে হবে, যে হ্যাবিট কি করে হয়, দেখা কেমন করে হচ্ছে, শোনা কেমন করে হচ্ছে, সংস্কার কেমন করে তৈরি হয়, জিনের কি ফ্যাক্টর, এগুলো আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। তো আমি কিন্তু আমার সংস্কার ওরকম তৈরি করছি। হ্যাঁ, তো এই যে আমি করছি না, এটা একদিনে বুঝতে পারবো না, ধীরে ধীরে একদিন, দুদিন, 5 বছর, 10 বছর হওয়ার পর আমার কিন্তু ভাইটালিটি কমছে। এমনটা নয় যে আমার ভাইটালিটি বেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে থেকে, আমার কিন্তু ধীরে ধীরে জীবনের ভাইটালিটি কমছে। আর কত আমি আমি চোখে অন্ধ হয়ে যাই জীবনে কোনদিন ভবিষ্যতে, কি করব? কানে শোনা বন্ধ হয়ে গেল, তখন কি করব? তখন সোশ্যাল মিডিয়া আমায় কি হেল্প করবে? যতক্ষণ ভালো আছি মনটা কেবল সহজ সুখের দিকে যাচ্ছে, তো যখন ভালো থাকবো না, তার জন্য আমি কি করে রেখেছি জীবনে, ভবিষ্যতে কি সঞ্চয়, এমন কি কর্ম সঞ্চয় করে রেখেছি আমার খারাপ দিনগুলোর জন্য? মানুষ তো খারাপ দিনগুলোর জন্যই এত খাটছে, এই এত ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, চারিদিকে সব ইন্স্যুরেন্স করে রেখে দিচ্ছে। কেন? যদি ওইটা ভেঙে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, আমি আর একটা রিপ্লেস করে আনতে পারবো, বা ওটাকে অ্যাকচুয়ালি মানে আলটিমেটলি ওটাকে আমি একটুখানি মেরামত করতে পারবো। তো বাবা, আমার ফিউচারে শুধু আমি ওইগুলো ইনশিওর করেছি, আমার এইখানটাকে আমি ইনশিওর করেছি, আমার চিন্তাটাকে, বা আমার ভেতরের অন্তঃকরণটাকে, আমার চিত্তকে আমি ইনশিওর করেছি, করিনি। আর ওই যে বললাম যে এই যে আমি এখন খুব বড় সুখের জন্য বেশ ভালো লাগছে দেখতে, এইখানে তো ওইখানে ভিউজ কি উল্টো পাল্টা টপিকে সব কি ভিউজ, ভালো একটা জিনিসে কোনো ভিউজ নেই। কোনো একটা ভালো জিনিসে দেখার আগ্রহ হয় না, যত এদিক ওদিক সেদিক
এক র্যান্ডাম মানুষ দেখছে, সেগুলোতে ভালো লাগছে, স্বাভাবিক, কমন ইন্দ্রিয় সুখ, কার ভালো লাগবে না? তো বাবা, যারা একটু উচ্চ মস্তিষ্কে রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে, এইসব আলতু ফালতু জিনিসে ইনভলভ হয়েও না। কারণ এই যে কর্ম করা হচ্ছে না, এই কর্মটাই আগামী দিনে ভবিষ্যতে একটা বিরাট রাক্ষসের রূপ নিয়ে, সামনে বিভৎস রূপ নিয়ে দাঁড়াবে। তখন কিছু করার থাকবে না, কাউকে বলতেও পারবে না যে আমার কি কর্মের ফল আমি এরম পাচ্ছি, আমি তো কাউকে কোনোদিন কষ্ট দিইনি। ম্যাক্সিমাম মানুষের, ম্যাক্সিমাম গণ্ডমূর্খদের কথাটা হচ্ছে এটাই, আমার জীবনে কেন এত কষ্ট, আমি তো জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিইনি। হ্যাঁ, আমি তো জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিইনি। সে কর্ম বলতে, কুকর্ম বলতে ওইটুকুনি বোঝে। ফুল কর্ম মানে আমি কাউকে কোনোদিন কষ্ট দিইনি, এটাই তার কাছে খুব কর্ম, বাকি সব ঠিক কর্ম। তো যেটা থেকে বাবা এই কথাগুলো এলো, সেটা হচ্ছে যে এই দুটো হচ্ছে কল্যাণের পথে বিঘ্ন স্বরূপ। একটা হচ্ছে কামনা, আর একটা হচ্ছে ক্রোধ। আর এগুলো বিষয়াসক্তি থেকে আসে। আর বিষয়াসক্ত ব্যক্তির চিত্ত চঞ্চল হয়, তাই তার মনে কখনো শান্তি থাকে না। সেই ব্যক্তি অতি অল্প বয়সে ছটপট করে কারোর সঙ্গে এটা যুক্ত হবে বলে। কেন যুক্ত হচ্ছে? সে ওই ব্যক্তিকে মনে হচ্ছে আমি বড় ভালোবাসি, ডাহা মিথ্যে কথা। সে ওই ব্যক্তির কাছ থেকে তার যে অভাব সেটা পূরণ করার জন্য দৌড়চ্ছে, যে ওই ব্যক্তির সঙ্গ করলে বা ওই ব্যক্তির থেকে আমি আমার যেটা অভাব সেটা পূরণ করার জন্য দৌড়চ্ছি। দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট বাবা। মনে হচ্ছে যার সঙ্গে যুক্ত হবে বলে দৌড়তে, সে ভাবছে আমায় বড় ভালোবাসে বোধহয়, ওই জন্য আমার সঙ্গে বারবার সঙ্গ করতে চাইছে, বা আমার সঙ্গে সে ইউনাইটেড হতে চাইছে, আমার সঙ্গে যুক্ত হতে চাইছে, আমার জীবনে যুক্ত হতে চাইছে, ছাদ্য জীবনে যুক্ত হতে চাইছে ভালোবাসে বলে। তার ভেতরে যে অভাবটা রয়েছে, যে কোনো অভাব হতে পারে, সেই অভাবটা পূরণ করাটা উদ্দেশ্য। সে নিজেও হয়তো জানে না, আর জীবের প্রবৃত্তি হচ্ছে এটা। হ্যাঁ, তাই ওরকম যুক্ত হয়ে কারোর সঙ্গে সুখী হওয়া যায় না, একমাত্র ভগবানের সঙ্গে যুক্ত হলে ঠিক ঠিক শান্তি পাওয়া যায়। আচ্ছা, এখানে তারপরে একটি কথা বলেছে খুব সুন্দর। কত বাজলো? 9:57 বেজে গেছে এর মধ্যে। বলছেন যে মানুষের ক্রোধ থেকে তপস্যাকে, মান অপমান থেকে বিদ্যাকে, এবং ভ্রম থেকে নিজেকে রক্ষা করা উচিত। ছোট্ট কথা, বিরাট গভীর ফিলোসফি এর ভিতরে। ক্রোধ থেকে তপস্যাকে রক্ষা করা উচিত। কেন? ধরুন কেউ তপস্যা করছে, যে কোনো হোক, যে কোনো তপস্যা করছে, তো প্রকৃতি যখনই দেখবে যে এ আর 5টা মানুষ যেদিকে যাচ্ছে সে একটু বিপরীতমুখী, তো তাকে বাবা একটু পরীক্ষাটা একটু কঠিন দিতে হয়। তো দেখা যাবে এমন এমন ঘটনা ঘটছে যে সে ক্রোধিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, এমন কিছু ঘটনা ঘটছে যেটা তার মনের মতন নয়। ক্রোধ তো তখনই আসে যখন মনের মতন হয় না কিছু, সে ক্রোধিত হয়ে যাচ্ছে। এবং যেই কেউ রেগে যাবে, এই ক্রোধের কথা এতক্ষণ বলা হচ্ছিল, যেও কেউ রেগে যাবে না, তখন তার দ্বারা তপস্যা হবে না। তপস্যা শান্ত মনে হয়। ক্রোধিত হয়ে গিয়ে কখনো তপস্যা হয় না, কারণ মন চঞ্চল হয়ে যায়। চঞ্চল মনে কখনো তপস্যা হয় না। তপস্যা সবসময় শান্ত মনে হতে হয়। তো ওই জন্য বলছে ক্রোধ থেকে তপস্যাকে রক্ষা করা উচিত। ক্রোধিত হয়েও না কেউ যদি তপস্যা করে থাকো। দ্বিতীয় হচ্ছে মান অপমান থেকে বিদ্যাকে রক্ষা করো। এটাও খুব গভীর কথা। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো ব্যক্তি ধরুন বিদ্যা লাভে ইচ্ছুক। ছোটবেলায় যখন দেখা যায় হয়তো স্যার একটা কিছু বকে দিল, বা কোনো কোনো স্যার পেটাতেন, আমিও প্রচুর পিটানি খেয়েছি ছোটবেলায়। তো যখন বড় হয়ে, আমি ছোটবেলায় অত মান অপমান ফিল থাকে না, এখনকার আবার বাচ্চাদের সেটা চলে এসেছে, আমাদের সময় অত ছিল না। আমরা প্রচুর মার খেতাম, আর স্যারের বাড়ি থেকেই বরফ চাইতাম। মানে এত এত পিটানি খেতাম যে হাতেতে লাল লাল দাগ পড়ে যেত, শরীর লাল লাল দাগ পড়ে যেত, আর যা ব্যথা করতো। তো
স্যারেরই বাড়িতে যেতাম ফ্রিজের বরফ চাইতে লাগাবো বলে। কিন্তু যখন কেউ বড় হয়ে যায় তার মান অপমান বোধ চলে আসে, যে অমুক ব্যক্তি আমায় অপমান করলো, অমুক ব্যক্তি আমায় মান দিল, মানে মান শুনে প্রশংসা এবং অপমান শুনে দুঃখ, এই দুটোই তার মধ্যে ফিল হওয়া শুরু হয়ে গেছে। এবার বাবা বিদ্যা যার কাছ থেকে লাভ করবে সে তো সময় বিশেষে বা প্রয়োজন হলে একটু হয়তো কঠিন কথা বলবেই, মারুক বা না মারুক। তো সেখানে যদি মানে যার এই ফিলিংটা বেশি না, মান অপমান বোধ যার বেশি, তার পক্ষে কিন্তু বিদ্যা লাভ করা খুব কঠিন। আমি স্কুল কলেজের ডিগ্রির কথা বলছি না, এডুকেশনের কথা বলছি, যে কোনো বিদ্যা, শুধু স্কুল কলেজে যেটা শেখানো হয় সেটার কথা বলছি না। সত্যি যদি সেটাই প্রকৃত বিদ্যা হতো তাহলে আমাদের দেশে সব মহাপুরুষ হয়ে যেত। যদি স্কুল কলেজে যেটা শেখানো হচ্ছে সেটাই যদি প্রকৃত বিদ্যা হতো, কারণ জ্ঞান লাভে তো মানুষ বিনম্র হয়। তো এমন কোন বিদ্যা যেটা বিদ্যা লাভ করলাম অথচ আমি চরম মূর্খ এবং অহংকারী পরিণত হলাম? মানে আমার বিদ্যা ঠিক করে লাভ করা হয়নি এখনো পর্যন্ত। তো মান অপমান থেকে বিদ্যাকে রক্ষা করো। তোমার যে জ্ঞান লাভ, তুমি যে জ্ঞানটা প্রাপ্ত হয়েছো বা তোমার জ্ঞান লাভের যে সম্ভাবনা রয়েছে সেটাকে এই মান এবং অপমান এই দুই বোধ দ্বারা ব্যাহত করো না। এবং অনেক মানুষ আছেন, একটা এই প্রসঙ্গে কথা বলি, অনেক অভিমানী। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ভেতরে খুব অভিমানী, এবং তারা মনে করেন, যাদের এই অভিমানটা থাকে তারা মনে করেন, তাদের কাছে এটা মনেই হয় না অভিমান এটা খুব বাজে জিনিস, এটা মনে হয় না। এবং এটা ধারণা থাকে কি, আমি কথায় কথায় একটা কিছু অভিমান করে ফেলবো। আর অভিমানী ব্যক্তিদের অভিমান করার কারণ লাগে না, কি একটা পান থেকে চুন খসবে অভিমান হয়ে যাবে। মেয়েদের এগুলো বিশেষ করে হয়, ওই জন্য ছেলেরা ঠিক বুঝতে পারে না মেয়েদের সাইকোলজি। কি বললো রে বাবা, কি কথাতে রাগ হয়ে গেল রে বাবা, যারা শুনছেন ছেলেরা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা, কি কারণে রাগ হয়েছে তাই বুঝতে পারলাম না অর্ধেক দিন, জীবন চলে গেল এখন চিনতে পারলাম না, এই কথাগুলো বলেন যারা। তো মেয়েরা একটু কম্পারেটিভলি অনেক বেশি অভিমানী হয়। তো অভিমান জিনিসটা খুব খারাপ জিনিস, জানেন তো। এবং অভিমান জিনিসটা কি করে, অভিমানের একটা স্বভাব হচ্ছে কি, যখন অভিমান হবে, যে ব্যক্তির অভিমান হয়েছে সে সবসময় এটা এক্সপেক্ট করবে আমার অভিমান কেউ ভাঙাবে, মানে কি আমাকে তেল দেবে। এক কথায় সোজাসুজি বললে হচ্ছে আমাকে তেল দেবে। সেই বাচ্চাদের যেমন বলা হয় বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে নিয়ে, আহা গো বাছা গো আমার বাবা গো সোনা গো মানা গো বলে, তো আমাকে ওরম করে বুঝিয়ে সুঝিয়ে যেমনি করে হোক, আমি ভেতরে ভেতরে যে সুপ্ত রাগটা পুষে রেখেছি সেই রাগটাকে এত আমাকে ভালোবাসা ঢেলে দিতে হবে যাতে আমার রাগটা নিউট্রাল হয়ে যায়। এইটা হচ্ছে ভিতরের এক্সপেকটেশন, যেটা সম্পর্কে ছেলেরা খুব কম বোঝে, বুঝতে পারে না ব্যাপারটা কেমন। তো এই যে অভিমান বাবা, এই অভিমান কিন্তু এক প্রকারের সূক্ষ্ম অহংকার। অভিমান হচ্ছে অহংকারের একটি খুব সূক্ষ্ম রূপ। হ্যাঁ, এবং যে এখানে মহাভারতে দেওয়া রয়েছে, আমরা অন্য কোনো সময় আলোচনা করবো, আজকেই আমি এটা পড়ছিলাম এক জায়গায়, যেখানেতে সম্ভবত কোনো ঋষি, নামটা মনে পড়ছে না, উনি বলছেন যে বাবা যে ব্যক্তির যত অভিমান না, অভিমানী ব্যক্তির শ্রদ্ধা হওয়া খুব মুশকিল। আমি এটার সঙ্গে রিলেট করলাম, এই যে মান অপমানের থেকে বিদ্যাকে রক্ষা করো, এটার সঙ্গে ওটাকে রিলেট করলাম, কারণ এই অভিমানের সঙ্গে মান অপমান বোধটা খুব রিলেটেড। অভিমানী ব্যক্তি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত নিজেকে অপমানিত ফিল করে, খুব তাড়াতাড়ি নিজেকে কম ভ্যালুয়েবল মনে করে, আমায় মূল্য দিল না, আমায় ইগনোর করলো, একটুতেই পান থেকে চুন খসলে ইগনোরড হয়ে যায়, তার অপমানিত বোধ হয়ে যায়। তো এইরকম যদি ফিচার কারুর থাকে কোনো ব্যক্তির, তার কিন্তু শ্রদ্ধার সম্ভাবনা খুব কম। ওই জন্য কিন্তু মেয়েদের ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী আগে বেদ পড়ানো হতো না। কেন বলুন তো? জাস্ট এইটা একটা তার অন্যতম কারণ। এখন হয়তো বলবেন সব সমান হয়ে গেছে, কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন কি, কম্পারেটিভলি মেয়ে মাতাজি অনেক কম, ছেলে মহারাজ অনেক বেশি সংখ্যায়। মেয়েদের কেন সন্ন্যাস গ্রহণের সংখ্যা কম?
এইটা একটা বিরাট কারণ। আমি বলছি না যে সবার হবে, আমি সবার ক্ষেত্রে বলছি না, ব্যতিক্রম সব জায়গায় রয়েছে, উল্টোও হতে পারে, ছেলেদেরও এমন অনেক হতে পারে যাদের মধ্যে একটু অভিমানের সংখ্যা বেশি। আমি একটা অ্যাভারেজ জেনারেল জায়গা থেকে বলছি। তাদের কিন্তু শ্রদ্ধা কম থাকে। শ্রদ্ধা তার পক্ষেই থাকা সম্ভব যার মান অপমান বোধ অত্যন্ত কম, যার অভিমান শূন্য, ব্র্যাকেটে অহংকার শূন্য। কারণ যখনই অহংকার থাকবে তখনই একটুতেই আমার মনে আঘাত লেগে গেল, না এবার মুখ ঘুরিয়ে বসে রয়েছে, তাকে এবার কে বোঝাবে, এই তুমি রাগ করো না গো। কারোর তো সময় নেই 10 বার গিয়ে তাকে বোঝাতে হবে। দিনে কেউ যদি 10 বার ধরে রাগ করে, কার যত সময় আছে তাকে 10 বার গিয়ে বোঝাবে। এবার সে যদি কেউ অভিমান নাম হয় তখন সে পুষতে থাকে ওটাকে। আমরা যেমন বাড়িতে ডগি পুষি বা কোনো পেট রাখি, সে ভেতরে ভেতরে ওইরকম করে ওটাকে পুষতে থাকবে। যেমন ব্যাংকে সুদ বাড়ে মান্থলি বেসিসে, তো এরকম ভিতরেতে কি হয়, ওই পুষে থাকা অভিমানটা কি হয় একটু একটু করে বাড়তে থাকে, বাড়তে 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 কিছুই না, জিনিসটা অত্যন্ত একটা তুচ্ছ জিনিস, যেটা জীবনে বিশেষ কোনো ভ্যালুই নেই, জীবনের উন্নতির জন্য, জীবন পরিচালনার জন্য, পরমার্থের জন্য কোনো ভূমিকাই নেই। সেই অপ্রয়োজনীয় জিনিসটাকে নিয়ে সেটাকে সার মনে করে আমি নিজের জীবনের অনেকটা অংশ কাটিয়ে দিলাম। তো এই যে ইমোশনাল স্ট্রাকচারটার জন্য কিন্তু তুলনামূলকভাবে মেয়েদের শ্রদ্ধা হওয়াটা খুব কম, বিকজ অফ দিস অভিমান। তারই হওয়া সম্ভব, সেটা নারী পুরুষ নির্বিশেষে কোনো ব্যক্তির যদি মান অপমান বোধের ঊর্ধ্বে উঠতে পারে। কারণ যখনই আমি জ্ঞান লাভ করতে যাব তখনই আমার বাধা আসবে, তখনই আমাকে আপনার মনে হয় গুরুকরণ করার পর গুরুর সঙ্গ করলে সে কথা শোনাবে না, সে একবারে সোনার এতে মুড়ে রাখবে নাকি। আমি জীবনে কত যে তিরস্কৃত হয়েছি তার বোধহয় অন্ত নাই, মানে অনন্তবার আমি তিরস্কৃত হয়েছি জীবনে আমার গুরু মহারাজের কাছ থেকে। কি কি কারণে তিরস্কৃত হয়েছি কল্পনাও করতে পারবেন না যে কি কি কারণ। তার মধ্যে একটা বলি, একটা কি দুটো বলি। বাথরুম দেখেছেন তো, বাথরুম থাকে তো আমার ডিউটি থাকতো যে আমাকে সপ্তাহে বাথরুম পরিষ্কার করতে হবে, ভেরি ওয়েল অ্যান্ড গুড। কিন্তু বাথরুম পরিষ্কার করার পর তার যে ডান্ডিটা রয়েছে যেটা দিয়ে বাথরুমটা পরিষ্কার করতে হয়, সেইটা এক্স্যাক্টলি 45 ডিগ্রি কর্নার, না 30 ডিগ্রি কর্নারে রাখতে হবে। আমি কোনো একদিন পরিষ্কার করতে গিয়ে সেটাকে 45 ডিগ্রি করে ফেলেছি। রাখতে হয় এরকম করে নিয়ে রেখে দিয়েছি, কৌণিক মানটা একটু কম বেড়ে গেছে, 30 ডিগ্রি ছিল 45 হয়ে গেছে। তার জন্য আমায় কত তিরস্কৃত হতে গেছে শুধু এই ভুলটার জন্য। বা ধরুন জুতো রাখছি, জুতো যখন রাখবো যেন জুতোটা এমন থাকে, অনেক সময় জুতো না একটু এদিক ওদিক হয়ে যায়, সরে যায়, এমন হয়ে যায়, এমন হয়ে যায়, এরকম জুতো একটুখানি সরে গেছে, তার জন্য তিরস্কৃত হয়েছি, মারাত্মক তিরস্কৃত হয়েছি। তাহলে ভাবুন বড় দোষে তো কত যে সারা জীবনে ভুল হয়েছে তার বোধহয় অন্ত নাই। তো এই ধারণাটা ভুল যে আমার যদি গুরু সঙ্গ করার সুযোগ হয় তিনি আমাকে একবার আরতির থালি নিয়ে সাজিয়ে বোধহয় আমাকে খুব পূজা করবেন, এ ধারণা ভুল ধারণা। বারংবার বহু রকমভাবে তিরস্কৃত হতে হবে ভুলের জন্য, এবং যে এই মান অপমান বোধের ঊর্ধ্বে সে এটাকে হজম করতে পারবে আর পারবে না। কারণ একটুতেই তো মনে হবে কেন আমার এরকম বললো, সঙ্গে সঙ্গে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। যেই মুহূর্তে সে এটাকে মান অপমানের গণ্ডির মধ্যে নিয়ে চলে আসবে না, সঙ্গে সঙ্গে সে ওই শ্রদ্ধাটা হারিয়ে ফেলবে। তাহলে বুঝতে পারছেন এখানে যেটা বলা হচ্ছে সেটা বড় সত্য, যে তোমার বাবা মান অপমান থেকে তুমি বিদ্যাকে রক্ষা করো, তুমি যে জ্ঞান অর্জন করছো তার মাঝখানে মান অপমানকে নিয়ে এসো না, তাহলে কোনোদিনই সেটা লাভ করতে পারবে না। কি করে অভিমান কমানো যায়? জ্ঞান হলে অভিমান আপনি কমে যাবে। কার উপর অভিমান করব, কেন করব, সেটার কি ইউটিলিটি আছে? আমি নিশ্চয়ই রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে এনে ঘরে ঢুকিয়ে রাখি না, কেন রাখি না? ওটার কোনো ইউটিলিটি নেই জীবনে। আমি রাস্তা থেকে পাথরটাকে কুড়িয়ে এনে কি করব? ধুলো নিয়ে এসে কি করব? রাস্তার ধুলো কি কুড়িয়ে নিয়ে এসে আমি ঘরে রাখি, রেখে ঝাঁট দিই?
নিশ্চয়ই করি না, ঘরেরটা বাইরে দিই, মানে ঘরেরটা বাইরে ফেলি। কেন করি না, ঘরের যে ধুলোটা রয়েছে ওটার কোনো ইউটিলিটি নেই, তাই আমি ওটাকে তুলে ঘরে আনি না। তো অ্যাটলিস্ট এইটুকুন তো বুঝতে হবে আমার কোন জিনিসটা আমার জীবনে প্রয়োজন আছে, কোন জিনিসটা আমার প্রয়োজন নেই। যে জিনিসটার প্রয়োজন নেই সেটাকে নিয়ে মাতামাতি করে আমার কী লাভ হবে, যেটা আমাকে কেবল ডাউনওয়ার্ডস নিয়ে যাবে, নিম্নমুখী। না ক্রোধ আলাদা, অভিমান আলাদা। অভিমান আরো ডেঞ্জারাস, ক্রোধ তো ডেঞ্জারাস বটেই। ক্রোধের মধ্যে কিছুটা দেশ থাকে, যদি সেটা সৎপুরুষের ক্রোধ না হয়। সাধারণের ক্রোধের মধ্যে দেশ থাকে। আর অভিমানে দেশ থাকে না, এক্সপেকটেশন থাকে অনেক বেশি। আর লাস্টেরটা হচ্ছে ভ্রম থেকে নিজেকে রক্ষা করা উচিত। মানে এই যে আমি করতে একটা জিনিস গেছি আর একটা ভ্রমে পড়ে গেছি, মানে আমি বাইপাসে চলে গেছি, যাচ্ছিলাম হাই রোড দিয়ে, বাইপাসে ঢুকে পড়েছি। অনেকেরই এরকম হয় যে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া, যেটাকে বলা হয়। ডাজ লাভ ব্রিং অভিমান? প্রথমে তো বুঝতে হবে ভালোবাসাটা কি। ভালোবাসা সম্পর্কে ম্যাক্সিমাম মানুষেরই ভুল ধারণার, অপব্যাখ্যা, অ্যাকচুয়ালি অপব্যাখ্যা করা হয় আমাদের সমাজে। ভালোবাসা হচ্ছে সেই জিনিসটা যেটা আমাকে উন্নত করবে এবং আমার সাথে যে মানুষটা রয়েছে তাকেও উন্নতির রাস্তায় আমি নিয়ে যেতে পারবো। মানে আমি যাকে ভালোবাসবো তার উন্নতি হবে। সে আমার জন্য মরে যাবে, দ্যাট ইজ নট লাভ। আমি তার জন্য মরে যাব, আমি তার জন্য শোকাচ্ছন্ন হয়ে যাবো, দ্যাট ইজ নট লাভ। সে ভালোবাসার মর্ম বুঝতেই পারেনি, ভালোবাসা কাকে বলে। সে নিজের কল্পিত একটা কিছুকে, আর সে তো ফেসবুক থেকে ভালোবাসা শিখেছে, টিভি থেকে শিখেছে, সিনেমা থেকে শিখেছে, ফেসবুক তাকে শিখিয়েছে ভালোবাসা কাকে বলে, সোশ্যাল মিডিয়া শিখিয়েছে। তো সোশ্যাল মিডিয়া শেখানো জিনিস সোশ্যাল মিডিয়ারই মতন, লগ আউট হয়ে গেল, কোনো আর অস্তিত্ব নেই। আবার পাসওয়ার্ড চাইবে, আবার ফোন নাম্বার চাইবে। জব করুন, নিরন্তর জব করা হোক, ধীরে ধীরে এগুলো আপনি বুঝতে পারবেন, আপনি কেটে যাবে। আজকে অনেক হয়ে গেছে, একটুখানি বলতে গিয়ে এত টাইম চলে গেল। হ্যাঁ, প্রেম যে ভালোবাসতে শিখে গেছে সে আর সাধারণ পর্যায়ে থাকে না। হ্যাঁ বাবা, যে ভালোবাসতে জানে, সব সময় জেনে রাখবেন, যে ভালোবাসতে জানে সে কখনো কোনো জায়গায় আটকায় না, আর না তো অন্য কাউকে নিজের সঙ্গে বাঁধে। বন্ধনের রাস্তা, প্রেমের রাস্তা দুটো সম্পূর্ণ বিপরীত রাস্তা। আমরা কি মনে করি বন্ধনটাই বোধহয় প্রেম, এই তুমি আমার বড় আপনার, ও বলছে তুমি আমার বড় আপনার, একে অপরের প্রতি আসক্ত গেলে বড় প্রেম হচ্ছে। তারপর যখন ছিটকে যাবে তখন কোথায় যাবে? তখন একে অপরের সম্পর্কে বাজে মন্তব্য করবে, কারণ দুর্বলতার জায়গাগুলো উভয়ের বোঝা হয়ে গেছে না, একে অপরের সামনে আমি ডিসক্লোজ করে ফেলেছি নিজের উইকনেসটা, ব্যাস। ভালোবাসাটা হয়েছিল গোপনে, কাদা ছোঁড়াছুড়িটা হবে ওপেনলি একে অপরের গায়ে, এটাই তো হয়। তাহলে আমি কি নিজে বুঝলুম, আর সেই বা কি বুঝলো ছাদ্যর জিনিস, কি বলে দেবো আমি ঠিক বুঝলাম না। এই হলো আজকের বিষয়, এবং তার আগেও বেশ কিছু জায়গা বলা হয়েছে। এর আগেও বেশ কিছু জায়গা বলা হয়েছে। প্রেমকে ত্যাগ করে দিতে হয় না, যখন আমার ভগবত দৃষ্টি হয়ে যায় না, সেই প্রেম আর সাধারণের মতন প্রেম হয় না, সেটা সর্বভূতে হয়, সেটা স্পেসিফিক কারোর প্রতি হয় না। যখনই স্পেসিফিক হয়ে গেল, ব্যাস স্পেসিফিক জায়গা থেকেই আমার দুঃখ আসবে। মানে অন্য সবার থেকে কাউকে আমি একটু বেশি ফোকাস করছি, কাউকে একটু বেশি আমি আপন ভেবে ফেলেছি, একটু বেশি নিজেকে ডেডিকেট করে ফেলেছি, হয়ে গেল বীজ আমি পুঁতে দিয়েছি বিষের। এইবার সেই বিষ বৃক্ষটা বড় হয়ে গিয়ে কত বছরে আমাকে দংশন করবে বা ফোটাবে সেটা সময় বলবে। আমারই কৃতকর্মের ফল আমি কোনো একটা সময়ে গিয়ে পাবো। যে সবাইকে ভালোবাসেন তারও তো দুঃখে শেষ নেই, সে ভালোবাসতে এখনো শেখেনি বাবা, এখনো ভালোবাসতে সে বোঝেনি। ভালোবাসা হচ্ছে অনাসক্ত, না হলে ভালোবাসা যায় না। অনাসক্তি থেকে রিয়েল প্রেম আসে।
এই যে ঠাকুর তার সন্তানদের এত ভালোবাসতেন, স্বামীজি বলতেন আমাকে বাবা মার থেকেও বেশি ভালোবাসে। তো ঠাকুর কি স্বামীজির প্রতি আসক্ত দিলেন? কি বলেছিলেন ঠাকুর? তোদের মধ্যে নারায়ণ দেখি তাই ভালোবাসি, যেদিন নারায়ণকে দেখবো না ফিরেও দেখবো না, তোদের দিকে ফিরেও দেখবো না যেদিন তোদের মধ্যে নারায়ণকে দেখতে পাবো না। তো বাবা, যখন সেই ব্যক্তির ভেতর ঈশ্বরের উপস্থিতি এইটা যখন দেখা শুরু হয়ে যাবে, তখন আলাদা করে ওই স্পেসিফিক ব্যক্তির দেহকে কেন্দ্র করে কোনো অ্যাট্রাকশন তৈরি হবে না। সব সমান, এও সমান, ও যা ও তাই ও তাই। তখন কি হবে? সর্বভূতে সমান একটা মনোভাব কাজ করবে, মা শারদার যেটা ছিল। দেখা যাবে যে অন্য কেউ আসছে, মা বলেছেন না ঝড়ো তো যা আর আমার আমজাদো তাই। এই যে সব কোট আনকোট কথাগুলো রয়েছে, এগুলোর যে মর্ম বা ব্যাখ্যা, এগুলো খুব সাধারণ স্তরের কথা নয়। আমি হয়তো ভালো, ও আর ও এক হয়ে গেল। যে সারা জীবন ধরে আমার সেবা করছে তাকে আর একটা ডাকাত, দুজনকে এক চক্ষু আমি দেখতে পারবো? ওটা যে কোনো সাধারণ মানুষ দেখতে পারবে? কোনো ব্যক্তি ধরুন সবসময় আমার পাশে রয়েছে, আমার সেবা করছে, সে দেবপুত্রের যে দেবতুল্য পুত্র, আর একজন ডাকাত, আমি সমান দৃষ্টি দুজনের মধ্যে করতে পারবো? তো এইটা কি সাধারণে করতে পারবে না, এটা মা পেরেছিল করতে। এবং যে ব্যক্তি এই ভগবানকে ভালোবাসতে পারবে, সে এমনি প্রেম বিতরণ করবে জগতে, তার এক্সপেকটেশন কিছু থাকে না, এই তুমি আমায় এটা দেবে, তা নয়। এমনি ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। কিন্তু মানুষ যখন ওই যে একজন বললেন না যে ভালোবেসেও তো দুঃখ পেতে হয়। কেন দুঃখ পেতে হচ্ছে? আই হ্যাভ সাম এক্সপেকটেশন ফ্রম দেম। আমার কিছু এক্সপেকটেশনস রয়েছে যে আমি এত তাকে ভালোবাসি, সুতরাং সেই মূল্যের আমায় কিছু দিতে হবে, কিছু একটা মানসিক শান্তি বা কিছু একটা জিনিস দিতে হবে, যেটা আমার মনে হবে না এবার আমার লেভেলটা ঠিক হলো, না হলেই মনে হবে আমি বঞ্চিত হয়ে গেছি, আমি ওর জন্য এত করেছি, আমার জন্য কিছু করেনি। এইসব কোয়েশ্চেন্স মনের মধ্যে অ্যারাইজ করতে শুরু করবে। হ্যাঁ, যে কোনো ব্যক্তি বাবা যখনই এই কথাটা কেউ বলবে আমি সবাইকে ভালোবেসেছি, সবাই আমায় দুঃখ দিয়েছে, তার মানেটা কি? সে ভালোবেসেছিল উইথ সাম এক্সপেকটেশন, যে আমি ভালোবেসে আমার মনের যে খিদে, যে অভাব, সেটা কোনো না কোনোভাবে পূরণ হবে। হচ্ছে না, যখনই হচ্ছে না মনে হচ্ছে আমি ডেপ্রাইভড, আমার সব চলে গেল, আমি কিছু পেলাম না, বঞ্চিত হয়ে গেলাম না। সেখান থেকেই কিন্তু ক্ষোভ তৈরি হয় বা হতাশা তৈরি হয়, বা মনে হবে বিশ্বাসঘাতক, মানে নিজেকে মনে হবে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। কিন্তু এটা কিছুই কিছু না, ভুলটা কিন্তু আমারই। এই জন্য কিন্তু মা এই সূত্রগুলো মা সব জানতেন, মা শারদামণি। ওই জন্য বলেছিলেন বাবা দোষ দেখবে নিজের। এটাকে অন্যরকম ভাবে এক্সপ্লেন করলে ব্যাপারটা অনেক রকম ভাবে হবে, কিন্তু যে আউটলুক থেকে মা এটাকে বলেছিলেন যে তুমি যখনই শারীরিক মানে ব্যথা ছাড়া শারীরিক ব্যথা পাচ্ছ, তারও পিছনে নিজের কোনো অজ্ঞানতা রয়েছে, কোনো না কোনো। তুমি মানসিক যখন কোনো কষ্ট পাচ্ছ, নিজেকে জিজ্ঞাসা করো তুমি কোথায় দোষ করে ফেলেছ। হ্যাঁ, তোমার কোন জায়গায় ভুল হয়ে গেছে, বা তুমি ভালোবাসার নামে অ্যাকচুয়ালি কি চেয়ে ফেলেছো তার থেকে। তুমি নাম দিয়ে দিয়েছো আমি ভালোবাসছি, কিন্তু তুমি সেখানে কোনো বিনিময়ের কিছু করতে যাচ্ছ না। তো এটা যেন নিজের মনের কাছে পরিষ্কার থাকে। আমি মুখে তো বলছি আমি খুব ভালোবাসি, ভালোবাসার মানে ভেতরে খুব সিউডো আকারে কোনো বিনিময় আমার মনের মধ্যে লুকিয়ে নেই তো, যে আমি কিছু বিনিময় করতে যাচ্ছি। তো বাবা এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার, এবং এই জিনিসগুলো যখন মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারে না, না তখনই কিন্তু খুব বেশি কষ্ট পেতে হয়। সেই জন্য ভগবানকে ভালোবাসা ঢেলে দেবেন, মানুষে পেয়ে ভুলে যাবে, আবার সব দিয়ে দাও, ভুলে যাবে, দুদিন বাদে ভুলে যাবে। খুব বড় প্রশ্নের আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না, কারণ বুঝতেই পারছেন ওটা পড়া কঠিন হয়ে যায়।
ডেসক্রাইবিং কিছু, মানে ডেসক্রাইবড কিছু হলে ছোটোখাটো কথা বলা যায় বা দেখতে পাওয়া যায় স্ক্রিনে, আদারওয়াইজ তো দেখতে পাওয়া যায় না। 10টা 19 হয়ে গেছে, আর 5 মিনিট থেকে যাবো। উফ বাবা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা হয়ে গেল। হ্যাঁ, তো যেটা বলার সেটা হচ্ছে আমার এক্সপেকটেশন। হ্যাঁ, এবং এইটা তখনই সম্ভব হবে, এটা আমি মেকানিক্যালি ট্রাই করে করতে পারবো না। এটা আমি তখনই করতে পারবো যখন আমার জীবনটা, আমার চিন্তাটা, আমার একটা গতি, আমার যে জীবনের গতিটা না, সেটা ভগবতমুখী হবে। এবং আমার 24 ঘন্টার যে কার্যটা আমি যেটা করি, সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কার্যগুলো করি, তার গতিটা হবে ভগবতমুখী। আমি সকালবেলা কেন ঘুম থেকে উঠেছি? যাতে ভগবানের নাম করতে পারি। আমি কেন খাচ্ছি? যাতে শরীরটা পুষ্ট হয়ে আমি তার নাম করতে পারি, তার চিন্তা করতে পারি। আমি কেন রোজগার করছি? যাতে করে আমি এই অর্থকে কিছু সুকাজে লাগাতে পারি, কিছু ধর্মকার্যে লাগাতে পারি, যাতে আমার পরমার্থ পথ প্রশস্ত হয়। তার জন্য আমি রোজগার করছি। আমি কাজ করছি কেন? আমি এই জন্য কাজ করছি। হ্যাঁ, আমি কেন গৃহস্থ ধর্ম পালন করছি? কেন আমি বিবাহ করেছি? না, যাতে করে আমার পক্ষে একা থাকাটা অনেক কঠিন হতো। আমি একা নিজের সমস্ত কাজ নিজে একা করে তার জন্য যে মানসিক অবস্থা দরকার সেটা আমার ছিল না, তাই আমি বিবাহ করেছি। আমার একটা সঙ্গী আছে, কেন না? যাতে করে আমরা পরস্পরকে ধর্ম কার্যে সহযোগিতা করতে পারি। এইটার জন্য বিবাহ করেছি। যখনই মনে হবে ইট ইজ ফর মাই পার্সোনাল বেনিফিট, আমি খালি একা ভালো থাকবো, তার জন্য আমি এত কিছু করেছি, ভালো থাকা যাবে না শেষ পর্যন্ত। সন্তান কেন হয়েছে? না, প্রথমত তো হচ্ছে যে সমাজে সন্তান না হলে বাঁচতে দেবে না। এটা একটা বিরাট কারণ। যাদের সন্তান নেই তাদের বড্ড জ্বালা জীবনে। সমাজ, আত্মীয় স্বজন তাকে কুড়ে কুড়ে খেয়ে নেবে, যেন কি একটা করে ফেলেছে। বড় দায় হয়ে যায় তখন, সমাজের মাথায় বড় দায়িত্ব নিয়ে নেয় সেই ব্যক্তির, তাকে টর্চার করার। এবং কি আমি এই জগৎকে ধর্মপুত্র প্রদান করব বলে সন্তানের জন্ম দিয়েছি, যে আমি তো সারা জীবন থাকবো না, আমি আর একটা সুসন্তানের জন্ম দিয়ে গেলাম যে তার নিজের কার্য দ্বারা আর 5টা মানুষের উপকার করতে পারবে। তার জন্য আমি সন্তান উৎপাদন করেছি। এটার জন্য ইট ইজ নট ফর মাই পার্সোনাল বেনিফিট, সে আমাকে বুড়ো বয়সে দেখবে বলে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কখনো সন্তানের জন্ম দেবেন না। খুব ভুল ধারণা এটা। কারণ আপনি যদি আপনার পার্সোনাল বেনিফিটের কথা ভেবে তাকে আনেন, সেই বীজটা তো তারই মধ্যে রয়েছে। সেও একই রকম ভাবে নিজের পার্সোনাল বেনিফিটের কথা ভাববে, এবং যখনই দেখবে আপনি আর কোনো কাজের নেই, আপনাকে ছেড়ে চলে যাবে। নিজেরই কৃতকর্ম কি হয়? নিজের সামনে এসে দাঁড়ায়। যদি সুন্দর কর্ম হয়, রাজপুত্রের রূপ নিয়ে দাঁড়ায়, সুন্দর রাজপুত্রের রূপ নিয়ে। আর যদি কুকর্ম হয়, তো ওই বিভৎস একটা রাক্ষসের রূপ নিয়ে দাঁড়ায়। তো আজ এটুকুই। আমি না বলে লাইভে এসেছিলাম। পরের লাইভটা শনিবার হবে, পরশু দিন আমি পেজে পোস্ট করে দেবো। আর আগের দিন আমাদের যে লাইভে যেখানটা শেষ হয়েছিল, ওই উদ্ধবের সঙ্গে যে কনভারসেশনটা, সেই জায়গাটা যেখানটা শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা আবার ওটাকে কন্টিনিউ করবো। ওখানে খুব ভালো ভালো কিছু জিনিস রয়েছে, আমি দেখে রেখেছি। তো ওইটা আমরা আলোচনা করব শনিবার দিন রাত 8টায়। ভালো থাকবেন। হরি ওম।